তারুণ্যের উৎসব উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এ বিষয়ে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, প্রদর্শনীতে দর্শনার্থী উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে সারা বাংলাদেশে একযোগে 30শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পর্যায়ে তারুণ্যের উৎসব চলছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্য নির্ভর যে এই উৎসব চলছে। আজ মাগুরার নোমানী ময়দানে সেজে উঠেছে পিঠা মেলা, চারুশিল্প মেলা এবং অন্যতম একটি মেলার স্টলের আয়োজন করা হয়েছে, যেটা মাগুরায় 4 আগস্ট যে শহীদ এবং আহত হয়েছিল যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদেরকে নিয়ে একটি স্টল সাজানো হয়েছে, যেটাই বিভিন্ন গ্রাফিতি এবং তাদের ওই দিনকার অনেক ছবি সহ একটি স্টল সাজানো হয়েছে। যে স্টলটির উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব ফিরোজ সরকার। সে কিছুক্ষণের মাঝেই এই স্টলটি পরিদর্শনে এসে উদ্বোধন করবেন এবং তারুণ্য নির্ভর এবং এই তারুণ্য উৎসবের অন্যান্য যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো তিনি ঘুরে ঘুরে দেখবেন। এদিকে আপনাকে আরো জানিয়ে রাখি, মাগুরায় 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের এক দুর্বার প্রতিরোধ গড়ে ওঠে তৎকালীন স্বৈরাচারী শাসকের বিপক্ষে। সেদিন মাগুরায় 2 জন এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলায় 2 জন শহীদ হন। মোহাম্মদপুরের যে 2 জন শহীদ হন, শিক্ষার্থী আহাদ এবং শিক্ষার্থী সুমন। এদিকে মাগুরা সদরে পান্নন্দলি গ্রামের রাব্বি এবং ফরাদ, তারাও ওদিনকে শাহাদাত বরণ করেন। এদিকে তাছাড়াও মাগুরায় এ পর্যন্ত জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে 5 লক্ষ টাকা করে সহযোগিতা করা হয়েছে এবং এ পর্যন্ত 289 জন আহতের লিস্টে তালিকা পাওয়া গেছে এবং এখনো চলমান। এই ছিল আমাদের আজকে চিত্র প্রদর্শনীর সর্বশেষ।